আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে সম্প্রতি সুপ্রিম কোর্ট থেকে একটি গুরুত্বপূর্ণ নির্দেশ এসেছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার নিয়ে, যেটা আমরা বলে থাকি 10C ট্রান্সফার। তো এই ট্রান্সফারে বলা হচ্ছে যে এসএসসি চাইলে যে কোনো শিক্ষককে যে কোনো জায়গায় বদলি করতে পারবেন। এ নিয়ে শিক্ষকদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে। তো এ বিষয়ে আহ, আমরা আজকে কথা বলবো বিটিই এর সাধারণ সম্পাদক শ্রী স্বপন মণ্ডল স্যারের সঙ্গে। ওনার কাছ থেকে জেনে নেব পুরো বিষয়টা। নমস্কার স্যার। হ্যাঁ, নমস্কার। আপনাকে মৃণাল শিকারী ইউটিউব চ্যানেলে স্বাগত। ধন্যবাদ। স্যার, এই কয়েকদিন ধরে আমরা যে মানে বিষয়টা নিয়ে বেশি চর্চিত হচ্ছে শিক্ষকদের মধ্যে, অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার। তো যে নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের থেকে, তারপরে আপনি একজন শিক্ষক প্রতিনিধি হিসাবে অলরেডি ডেপুটেশনও দিয়েছেন বা কথা বলেছেন। তো এই বিষয়ে শিক্ষকরা একটু আতঙ্কিত। তো আপনার কাছে ডিটেলসে জানবো যে বিষয়টা সত্যি কিভাবে কি এগোচ্ছে বা কিভাবে কি হতে পারে আগামী দিনে। দেখুন, যেটা আপনারা অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার বলছেন আর কি, হ্যাঁ, হ্যাঁ। এটাকে আমি এভাবে না বলে ঘুরিয়ে যদি বলি, এটা হচ্ছে সারপ্লাস ট্রান্সফার। সারপ্লাস ট্রান্সফার, আচ্ছা আচ্ছা। অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার একটা আছে আলাদা, হুম, হুম, হুম। যেটা সাধারণত ভিন্ডিকটিভ ওয়েতে ব্যবহার করা হয়। আচ্ছা আচ্ছা। মানে কাউকে পছন্দ হলো না, সরকারের অনেক দূরে বদলি করে দিল, আচ্ছা আচ্ছা। সেগুলো হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রান্সফার, তাই না? হুম, হুম, হুম। কিন্তু এটা হচ্ছে সারপ্লাস ট্রান্সফার বললে বরং ভালো হবে কথাটা। একদম একদম। প্রথমত, গত বছর গরমের ছুটির আগে যখন এই ট্রান্সফারটা হবে বলে আমি যখন বলছিলাম আর কি সোশ্যাল মিডিয়াতে, হ্যাঁ, হ্যাঁ। বা আমি নিজেও একটা মিটিংও ডেকেছিলাম কলকাতা লাগোয়া জেলাগুলো থেকে, আচ্ছা সেদিন আমি দেখেছিলাম অবাক হয়ে যে মাত্র 3জন শিক্ষক শিক্ষিকা উপস্থিত হয়েছিলেন, 3জন। আচ্ছা। আচ্ছা। মানে ব্যাপারটা তাদের কাছে হয়তো বিশ্বাসযোগ্য হয়নি যে আমি বলছি। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু পরবর্তীকালে ঠিক মাসখানিকের মধ্যে যখন 600 জনের হুম, উপরে আর কি হ্যাঁ, 607 জন। রেকমেন্ডেশন চলে গেল, হুম, হুম, হুম। মানে এসএসসি কাজে যখন পাঠিয়ে দিল আর কি, হুম, হুম। তখন এদের হুঁশ ফিরলো যে যে না, স্বপনবাবু যে কথাটা বলছিলেন সেটা সঠিক কথা বলছেন। হুম, হুম। পরবর্তীকালে যখনই ট্রান্সফার অর্ডার দিতে শুরু করলো বা রেকমেন্ডেশন দিতে শুরু করলো, আমরা কিন্তু শিক্ষা দপ্তরে ধারাবাহিকভাবে ডেপুটেশন দিয়েছি। হুম, হুম। কমিশনার থেকে আরম্ভ করে ডিপার্টমেন্টের যারা অফিসার তাদের সঙ্গে কথা বলেছি, হুম, হুম। মন্ত্রীর যারা গুরুত্বপূর্ণ আধিকারিক তাদের সঙ্গে কথা বলেছি, আচ্ছা আচ্ছা। এবং ধীরে ধীরে কিন্তু একটা সমাধানের পথে এগোচ্ছিল। আচ্ছা আচ্ছা। কিন্তু ঘটনাক্রমে আমরা দেখলাম দু একটা সংগঠন হুম, এবং একটা মঞ্চ আর কি, আপনারা জানেন, এরা এতটা বেশি প্রতিক্রিয়া দেখালো আর কি, হুম, হুম। এবং শিক্ষক সমাজ তাদেরকে বিশ্বাস করলো, আচ্ছা যে একটা ভরসা করলো যে না, এরাই হয়তো আমাদেরকে উদ্ধার করতে পারবে বা আমাদেরকে বাঁচাতে পারবে। আচ্ছা। কিন্তু আমাদের সংগঠন বা আমি, আমরা প্রথম থেকে বলেছিলাম যে আমরা 10Cর বিরোধী নই, আচ্ছা। আমরা সারপ্লাস ট্রান্সফারেরও বিরোধী নই। হুম, হুম। কিন্তু আমরা সেই সারপ্লাস ট্রান্সফারটা মানবিক রূপে দেখতে চাই। আচ্ছা। এমনভাবে করা হোক যাতে শিক্ষক বা শিক্ষিকাদের মধ্যে কোনো ক্ষোভের সঞ্চার না হয়, হুম, তারা অসন্তুষ্ট না হয়, বা তারা কোনো বেকায়দায় পড়ে যায় বা অসুবিধার মধ্যে পড়ে যায়। হুম, হুম। এটা এই 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 নীতিতে কিন্তু আমরা প্রথম থেকে অবিচল আছি। আচ্ছা আচ্ছা। এবং আপনারা জানেন যে আমরা বারবার করে ডেপুটেশন দিয়ে শিক্ষা দপ্তরের আধিকারিকদের বোঝানোর পরে হ্যাঁ, 10C বিরোধী বা 10Cতে যে কথাগুলো উল্লেখ আছে হ্যাঁ, হ্যাঁ। তার বাইরে যে ট্রান্সফারগুলো হয়ে গেছে, তার মধ্যে ইতিমধ্যে 120 জনকে তাদের ট্রান্সফার অর্ডার উইথড্র করে নিয়েছে ডিপার্টমেন্ট। আচ্ছা আচ্ছা। এবং বাকিগুলো মানে হুম। 4টে ভাগে ভাগ করে, বিভিন্ন ক্যাটাগরিতে ভাগ করে যাদেরকে ছাড় দেওয়া হতে পারে, আচ্ছা আচ্ছা। তাদের একটা তালিকাও একেবারে হাইয়েস্ট লেভেলে অ্যাপ্রুভালের জন্য পৌঁছে গিয়েছিল। হুম, হুম। ঠিক সেই সময় কিন্তু হাইকোর্টে মামলাটা হেরে গেল। আচ্ছা আচ্ছা। হাইকোর্টে যেই মামলাটা হারলো, হুম। আমি কিন্তু বললাম যে আপনারা আর সুপ্রিম কোর্টে যাবেন না। কারণ আচ্ছা আমি প্রথম থেকেই বলছি যে 10Cকে চ্যালেঞ্জ করে যারা মামলা করেছে তাদের হার নিশ্চিত। আচ্ছা। কারণ কোনো সরকার বা কোনো আদালত বলতে পারে না
হুম। যে একজন শিক্ষক বা শিক্ষিকা তাকে বসিয়ে বসিয়ে মাইনে দেওয়া হবে। আচ্ছা আচ্ছা। ছাত্র যেখানে নেই, হুম। অতিরিক্ত শিক্ষক শিক্ষিকা আছেন, তাদেরকে কাজ না করে মাইনে দেওয়া হোক, এটা কোনো আদালত বলতে পারে না, হ্যাঁ, কেউ চাইবেনও না। হুম। চাইবেও না, তাই না? হুম। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় বলি, হুম। যে আরটিই অ্যাক্ট, যেটা সারা ভারতবর্ষে যে চালু আছে, শিক্ষার অধিকার আইন, হুম। যেটা হুম। সব রাজ্য সরকারগুলো মেনে নিয়েছে, আচ্ছা আচ্ছা। সেখানেও কিন্তু এই রেশনালাইজেশনের কথা বলা আছে। আচ্ছা। সেখানেও কিন্তু সেই সারপ্লাস ট্রান্সফারের কথা বলা আছে। হুম। হুম। তো স্বাভাবিকভাবে আপনি যদি কনস্টিটিউশন বেঞ্চের কাছেও চ্যালেঞ্জ করেন, হুম। সেখানেও কিন্তু খণ্ডন হয়ে যাবে, কারণ রেশনালাইজেশন ইজ মাস্ট, আচ্ছা আচ্ছা। এটা করতেই হবে। হুম। হুম। কারণ আপনারা জানেন যে বিভিন্ন কারণে সরকারি শিক্ষা ব্যবস্থার উপর অনেকে আস্থা হারাচ্ছে। হুম। সেটা সরকারের ভুল নীতির ফল হতে পারে, বা প্রাইভেটাইজেশনের কারণে হতে পারে। হুম। হুম। প্রাইভেট স্কুলের দিকে অনেক ঝোঁক বাড়ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। তাহলে স্বাভাবিকভাবে ছাত্র সংখ্যা কমছে, হ্যাঁ। কিছু কিছু স্কুল উঠে যাওয়ার মতো, কিন্তু সেখানে প্রচুর পরিমাণে শিক্ষক শিক্ষিকা আছেন। আচ্ছা। তো তাদেরকে তো কাজে লাগাতে হবে, হুম। হুম। তাদের মেধাটাকে কাজে লাগাতে হবে, তাই না? সেই একদম। কারণেই কিন্তু সারপ্লাস ট্রান্সফার। তো যাই হোক, তো কিছু শিক্ষক সংগঠন, কিছু নয়, একটা শিক্ষক সংগঠন এবং একটা মঞ্চ, তারা পেশি দেখিয়ে হুম। হুঙ্কার ছেড়ে বললো যে আমরা রুখে দেবো। আচ্ছা। আমরা কিন্তু শিক্ষকদের বা শিক্ষিকাদের বারবার করে বারণ করছিলাম, হুম। চেষ্টা করছিলাম যে আমরা যে নেগোসিয়েশনটা করছি, আলোচনাটা করছি, সেভাবে মিটিয়ে দিই। আচ্ছা। মিটে যাওয়ার পথে অনেকটাই এগিয়ে গিয়েছিল, হুম। হুম। কিন্তু শেষমেশ আধিকারিকরা বেঁকে বসলো সুপ্রিম কোর্টে মামলাটা যখন চলে গেল। হুম। তারা বলছে যে সুপ্রিম কোর্টে যখন মামলা চলে গেছে, হুম। তাহলে সুপ্রিম কোর্টই ফয়সালা করুক, তাহলে হুম। আমাদের আর সিদ্ধান্ত নেওয়ার কোনো প্রয়োজন হয় না, একদম। বলে ফাইলটাকে পুরো চেপে দিল। হুম। আর সুপ্রিম কোর্টে কি রায় হয়েছে তো আপনারা দেখেছেন। হ্যাঁ হ্যাঁ। তবে আমি বলি, শিক্ষক সমাজের সবার আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। আচ্ছা। কারণ আমরা জানি যে ইতিমধ্যে আমাদের কাছে খবর পৌঁছেছে বিভিন্ন জেলা থেকে, হুম। যে শাসক দলের কিছু উঠতি নেতা হুম। বা ওই ইউনিট স্তরের কর্মী আর কি, হুম। যারা অনেকে নিজেকে নেতা বলে পরিচয় দেয় আর কি, তারা ইতিমধ্যে শিক্ষকদের ভয় দেখাতে শুরু করেছে, আচ্ছা। শিক্ষিকাদের ভয় দেখাতে শুরু করেছে, হুম। যে আপনাকে সারপ্লাস ট্রান্সফার করিয়ে দেবো, সারপ্লাস ট্রান্সফারের লিস্টে নাম তুলে দেবো। আচ্ছা। তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি এই কারণে বলছি হুম। যে সারপ্লাস ট্রান্সফারটা হবে 10C ধারা অনুযায়ী, আচ্ছা তার বাইরে কিছু করতে পারবে না। আচ্ছা। সেটা হচ্ছে ভিন্ডিকটিভ, তাই না? এবং ভিন্ডিকটিভ ট্রান্সফার যতগুলো করেছিল সরকার, হুম। হুম। অধিকাংশ ক্ষেত্রে কিন্তু তাদের পিছিয়ে আসতে হয়েছে, সেটব্যাক হয়েছে। আচ্ছা। কারণ সেটা আদালতে প্রমাণিত হয়ে গেছে যে এটা কোনো শিক্ষার স্বার্থে করছে না, হুম। সরকার প্রতিহিংসা পরায়ণ হয়ে কাজটা করছে। আচ্ছা কিন্তু 10Cটা একটা নির্দিষ্ট নিয়ম কানুন মেনে যাবে। আচ্ছা। এবং আমি বারবার করে যে কথাটা বলি আপনাদের, এবং হুম। ওদেরকে বলেছি, টিচারদের, হুম। যে যারা লড়াই করছিলেন আদালতে, বা যে উকিলরা লড়াই করছিলেন, হুম। যে জায়গাটা লড়াই করার জায়গাটা ছিল, হুম। সেই ইস্যুটা নিয়ে কিন্তু কেউ লড়াই করেনি। আচ্ছা। শুধুমাত্র ফালতু একটা ইস্যু নিয়ে 10C কে আমরা চ্যালেঞ্জ করছি, 10C কে বাতিল করব, 2017-র আগে যারা শিক্ষকরা জয়েন করেছেন হ্যাঁ। তাদেরকে এর আওতার বাইরে নিয়ে আসবো, এই ধরনের আলতু ফালতু বিষয় নিয়ে লড়াই করেছে। আচ্ছা। কিন্তু 10Cর মধ্যে একটা গুরুত্বপূর্ণ কথা বলা ছিল, দেখবেন, হুম। যে প্রথমে জেলার মধ্যে ট্রান্সফার দিতে হবে। আচ্ছা। প্রথম কথাটা ছিল কিন্তু, হ্যাঁ, হুম। 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 যে জেলার মধ্যে যদি ভ্যাকেন্সি থাকে, তাকে জেলার মধ্যেই আগে প্রোভাইড করতে হবে। আচ্ছা। সেইখানে যদি ভ্যাকেন্সি না খুঁজে পাওয়া যায়, তখন জোনে যেতে হবে। জোন, জোন মানে হুম। হচ্ছে এসএসসির জোন, আচ্ছা। স্কুল সার্ভিস কমিশনের জোন। যদি আমি সাউদার্ন জোনের কথা বলি, হুম। তাহলে এখানে 3টে জেলা পড়ে, একটা হচ্ছে হাওড়া, হুম। কলকাতা, আর হচ্ছে তো দক্ষিণ চব্বিশ পরগনা, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এবং একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে। তা একদম। সেই লড়াইটা কিন্তু কেউ করেনি। হুম। প্রথম থেকে যদি অ্যাপিল করতে কোর্টে যে আমরা একটা নির্দিষ্ট ডিস্টেন্সের মধ্যে ট্রান্সফার চাইছি, হুম। হুম। আমরা 10Cরও বিরোধী নই, সারপার ট্রান্সফারেরও বিরোধী নই, এই কথাটা যদি বলতো, হুম। তাহলে কোর্ট কিন্তু স্যাটিসফাইড হতো। আচ্ছা। সেই কাজ না করে পুরো ভুল পথে চালিত করেছে, এবং এখনো ভুল পথে চালিত করার চেষ্টাও করে যাচ্ছে কিছু কিছু লোক। আচ্ছা। তো আমরা শিক্ষা দপ্তরে কথা বলেছি ইতিমধ্যে, যেখানে যেখানে বলার, হ্যাঁ হ্যাঁ। আরো একজন দুজনকে বলতে হবে, আর একজন দু জায়গায় বলার বাকি আছে আর কি। আচ্ছা। কারণ অনেক স্টেক হোল্ডার, একা কেউ সিদ্ধান্ত নেন না। হ্যাঁ হ্যাঁ। শিক্ষামন্ত্রীকে যে চিঠি দিয়েছি, সেটা শিক্ষামন্ত্রী কিছুটা কনভিন্সড আচ্ছা আচ্ছা। আমাদের দাবিতে আর কি, মানে অনেকটা সহমত পোষণ করেছেন যে 30 কিলোমিটারের মধ্যে এই দাবিটা অত্যন্ত ভালো দাবি। আচ্ছা আচ্ছা।
শিক্ষা দপ্তরের দু একজন আধিকারিকের সঙ্গে আমরা কথা বলেছি যারা এর সঙ্গে যুক্ত আছে, হুম হুম। বাকিদের সঙ্গেও কথা বলবো অচিরেই। আচ্ছা আচ্ছা। আমরা চেষ্টা করছি একটা আলোচনার মাধ্যমে, হ্যাঁ হ্যাঁ। বোঝাপড়ার মাধ্যমে এই সমস্যাটাকে মেটাতে। কিন্তু আমি একটা অনুরোধ আপনাদের মাধ্যমে করব, হুম। যে এর মধ্যে কেউ কিন্তু মামলায় যাবেন না। আচ্ছা মামলায় কেউ গেলে তাদের দায়িত্ব আমরা নিতে পারবো না, আচ্ছা। তাদের ব্যাপারে আমরা কোনো কিছু বলতে পারবো না। ভবিষ্যতেও কিন্তু তাদেরকে সহযোগিতা করাটা অনেক কঠিন হয়ে যাবে, হুম হুম। তাই না? হুম এমনিতেই সুপ্রিম কোর্টের কাছে একটা থাপ্পড় খেয়েছে, হুম। তাই না? পুরো শিক্ষক সমাজকে একটা ভয়ের মধ্যে ফেলে দিয়েছে, হুম। ভীতির মধ্যে ফেলে দিয়েছে। তারপরে যদি আবার কনস্টিটিউশন বেঞ্চে গিয়ে যদি হেরে যায়, আচ্ছা। আবার রিভিউ করতে গিয়ে যদি হেরে যায়, হুম তাহলে তো থাপ্পড়ের জায়গায় জুতো খাবে আর কি, এরকম একটা ব্যাপার দাঁড়াবে আর কি, তাই না? হুম। সেটা না করাই ভালো, আচ্ছা আমি মনে করি আর কি। মানে আচ্ছা। সামান্যতম যদি আত্মসম্মান বোধ থাকে, আর আদালতের পাটা না বাড়ানোই ভালো। আচ্ছা। এটা আমার সাজেশন, এটা আমার প্রস্তাব হুম। এবং পরামর্শ বলতে পারেন। আচ্ছা আচ্ছা। তাই এক্ষেত্রে আমি বলছি টিএমসি যে মানে ট্রান্সফার, ওই ট্রান্সফারের ক্ষেত্রে কি ধরুন যাদের ফিজিক্যালি চ্যালেঞ্জ বা কোনো সমস্যা রয়েছে, শারীরিক সমস্যা রয়েছে, সেখানে বলা হচ্ছে এনারা কি এর থেকে এর বাইরে থাকবেন? হ্যাঁ, পাবে তো, ছাড় পাবে তো, ফিজিক্যালি চ্যালেঞ্জটা ছাড় পাবে। আচ্ছা 57 বছরের উপর বয়স যাদের হয়ে গেছে তারা ছাড় পাবে। আচ্ছা। আচ্ছা। তারপরে আমরা চেষ্টা করছি যে যে যারা ট্রান্সফার হয়ে এসেছিলেন হুম হুম। বিভিন্ন গ্রাউন্ডে আর কি, আচ্ছা তাদেরকে যাতে ছাড় দেওয়া যায়, বা ডিস্টেন্সটাকে মূলত আমরা দেখছি যে ডিস্টেন্স, পাখির চোখটা করেছি আমরা ডিস্টেন্সকে। আচ্ছা। আচ্ছা। দেখুন, দূরত্বটা যদি 30 কিলোমিটারের মধ্যে দেয়, হুম হুম। কোনো শিক্ষক আপত্তি করবে না, কোনো শিক্ষিকা আপত্তি করবে না। আচ্ছা আচ্ছা। এটা ভাবা দরকার হুম হুম। সরকারের। স্যার আজকে যেটা, ধরুন দক্ষিণ কলকাতায় কোনো শিক্ষক বা শিক্ষিকা হ্যাঁ হ্যাঁ। থাকেন, হুম তিনি কলকাতায় চাকরি করেন, হুম। সেখান থেকে তাকে যদি 25 কিলোমিটার বা 30 কিলোমিটারের মধ্যে দক্ষিণ চব্বিশ পরগনায় দেওয়া হয়, হুম। তাহলে তিনি আপত্তি করবেন না। আমার মনে হয়, যতটুকু ধারণা, আমার অভিজ্ঞতা বলছে এখানে। আর আচ্ছা। আমি অনেক শিক্ষক শিক্ষিকার সঙ্গে কথা বলেছি, হুম হুম। তারাও আমার সঙ্গে সহমত পোষণ করেছেন। আচ্ছা। আর সে আধিকারিকরা যেটা বলছেন যে মূলত শহরের স্কুলগুলোতে টিচারের সংখ্যা অনেক বেশি তুলনায় ছাত্রছাত্রী, আর সেই তুলনায় গ্রামের স্কুলগুলোতে ছাত্রছাত্রীর সংখ্যা অনেক বেশি কিন্তু শিক্ষক মানে অনুপাতে, সঠিক অনুপাতে নেই। হুম। মূলত সেই সেই যে যেটা সারপ্লাস আপনি বারবার বলছেন, সেই জন্য কলকাতা থেকে ওদেরকে গ্রামে ট্রান্সফার করা হবে এরকম একটা বিষয়। এবার আপনাকে উদাহরণ দিই, ধরুন হুম হাওড়া, হাওড়া সদর বা হাওড়া শহর, তাই না? হুম। হুম। হাওড়া জেলাতে তো গ্রামীণ এলাকা আছে। হ্যাঁ হ্যাঁ। তাহলে হাওড়া শহর থেকে 25 কিলোমিটার রেডিয়াসে বা 30 কিলোমিটার রেডিয়াসে হুম। প্রচুর গ্রামীণ স্কুল আছে, আচ্ছা যেখানে প্রচুর পরিমাণে ভ্যাকেন্সি আছে, আচ্ছা। সেখানে দেওয়া যেতে পারে। হুম হুম। ব্যারাকপুর থেকে যেখানে ট্রান্সফার করেছে, হুম হুম। তাহলে ব্যারাকপুর শহরটা ছাড়িয়ে গেলে বা নৈহাটি শহরটা ছাড়িয়ে গেলে হুম হুম। উত্তর চব্বিশ পরগনায় গ্রামীণ এলাকা প্রচুর আছে, হুম। তাহলে সেখানে দেওয়া যেতে পারে। আচ্ছা। আমি ব্যারাকপুরের টিচারকে কেন মুর্শিদাবাদে দেবো? হ্যাঁ সেটা তো ব্যারাকপুরের বটেই। টিচারকে কেন বীরভূমের বা নদিয়ার একবারে প্রত্যন্ত এলাকাতে দেবো? না না, এটা তো একদমই অনুচিত তা- হবে। তাহলে এটা সংশোধন করা যায় তো, হুম হুম। শিক্ষা দপ্তর চাইলে সংশোধন করতে পারে। হুম। সেই অ্যাপিলটাই আমরা রাখছি বারবার করে, হ্যাঁ? আচ্ছা। বিশেষ করে শিক্ষকদের যেটা আমরা বলছিলাম যে টেন্সি নিয়ে একটা আতঙ্ক তৈরি হয়েছে, তাহলে এখন সবচেয়ে মানে স্টেডি বিষয় হবে যে অন্তত আলোচনার মাধ্যমে এটাকে সমাধান করা আধিকারিকদের এইটা, সঙ্গে। শুনুন, এই এই চেষ্টা তো আমরা চালাচ্ছি, হুম হুম। আমরা সবসময় আন্তরিকভাবে চেষ্টা করি আর কি, আচ্ছা। শিক্ষক সমাজের উপকার করার জন্য। হুম হুম। কিন্তু এটাকেও ভেস্তে দেওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত কিছু লোক লেগে আছে, আচ্ছা। আবার তারা সেই আদালতের পেশি দেখাচ্ছে, হুম। আমি যতটুকু শুনতে পাচ্ছি আর কি, হ্যাঁ? আচ্ছা। তো এবার দেখুন, নিজেদের ভাগ্য নিজেদেরকে করে নিতে হবে। হুম হুম। তো শিক্ষকরা কোন পথে যাবেন হুম হুম। সেটা তাদেরকেই ঠিক করতে হবে, আমরা তো একদম ঠিক করে দিতে পারবো না, কারণ এটা তাদের ব্যক্তিগত ব্যাপার আর কি, একদম। হ্যাঁ? হ্যাঁ হ্যাঁ। সেই টিএমসি নিয়ে অনেক তথ্য আপনার কাছে পেলাম। আগামী দিনে নিশ্চয়ই এই ট্রান্সফার নিয়ে আপনারা লড়বেন বা আলোচনা করবেন বা এর সমাধানের চেষ্টা করবেন। সমস্ত কিছু পাওয়ার চেষ্টা করবো আপনাদের কাছ থেকে। খুব ভালো থাকবেন। আপনিও ভালো থাকুন। হ্যাঁ, ধন্যবাদ। আপনার মাধ্যমে আপনাদের যারা দর্শক বা শ্রোতা, হুম হুম। তাদের সবার কুশল কামনা করি।
শুভেচ্ছা ও ধন্যবাদ জানাই, আপনাকেও ধন্যবাদ জানাই। ধন্যবাদ স্যার।